তেলের বাজার যেন এক চরম অনিশ্চয়তার নাম। গত 17 এপ্রিল ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার ঘোষণায় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে $10 কমলেও স্বস্তি টেকেনি কয়েক ঘন্টাও। ভারতীয় জাহাজে হামলার পর আবারও উত্তপ্ত জলপথ। $100 ছাড়িয়ে তেলের দাম এখন ঘুরপাক খাচ্ছে $105 আশেপাশে। পরিসংখ্যান বলছে ইরান যুদ্ধে মাত্র 50 দিনে বিশ্ব বাজার থেকে হারিয়ে গেছে 50 কোটি ব্যারেল তেল, যা বৈশ্বিক উৎপাদনের প্রায় 2%। এদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় প্রতি মাসে বিশ্ব বঞ্চিত হচ্ছে 70 লাখ টন এলএনজি থেকে। অথচ পশ্চিমা দেশগুলোতে এখনও পেট্রোল পাম্পে লাইন পড়েনি কিংবা থমকে যায়নি উড়োজাহাজের চাকা। কিন্তু ইকোনমিস্টের রিপোর্ট বলছে এই স্বস্তি আসলে এক মরীচিকা। সবচেয়ে বিপাকে এশিয়ার দেশগুলো। চীন ছাড়া এশিয়ার দেশগুলোতে মাত্র এক মাসে তেলের মজুদ কমেছে 11%। দক্ষিণ কোরিয়া ও জাপান তাদের কৌশলগত মজুদ শেষ হওয়ার আশঙ্কায় দিন গুনছে। কাঁচামাল সংকটে এশিয়ার শোধনাগারগুলো উৎপাদন কমিয়েছে প্রায় 10%। চীনের অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। 130 কোটি ব্যারেল তেল মজুদ থাকলেও তারা রপ্তানি বন্ধ করে দিয়েছে। উল্টো দিকে ইউরোপীয় দেশগুলো ভর্তুকি দিয়ে কৃত্রিমভাবে তেলের চাহিদা ধরে রাখলেও শোধনাগারগুলো লোকসানের মুখে উৎপাদন কমানোর পথে হাঁটছে। জ্বালানির এই অগ্নিমূল্যে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বাড়ছে বাস ভাড়া, সেচ খরচ আর নিত্যপণ্যের দাম। আমদানি নির্ভর উন্নয়নশীল দেশগুলো বিদেশি মুদ্রার রিজার্ভে টান পড়ছে। অবমূল্যায়ন হচ্ছে স্থানীয় মুদ্রার। বিশ্লেষকরা সতর্ক করেছেন, আজ যদি হরমুজ প্রণালী পুরোপুরি খুলে যায় তবুও স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে কয়েক মাস। 150 কোটি ব্যারেল তেলের ঘাটতি এখন অনিবার্য। 2020 সালে কোভিডের সময় জ্বালানির চাহিদা 10% কমলেও বিশ্ব অর্থনীতি 3% সংকুচিত হয়েছিল। ইতিহাস কি তবে নিজেকে আবারও সেই ধ্বংসাত্মক রূপে ফিরে দেখবে? সেই আশঙ্কায় এখন প্রবল হচ্ছে বিশ্বজুড়ে। সাদিয়া মির্জা, ডেস্ক রিপোর্ট, ইন্টো 24 নিউজ।